জাহান্নাম, জাহান্নামের আগুন কত ভয়াবহ, জাহান্নামের আগুন কত ভয়াবহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ইশতাদ্দাল হাররু, এই যে যখন তোমাদের পৃথিবীতে গরম চলে এসেছে, আপনি কি মনে করেছেন এই গরম মূলত জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে হয়ে থাকে? ইদা ইশতাদ্দাল হাররু, যখন গরম বেশি হয়ে যায়, ফাবরিদু বিসসালাতি, তোমরা এই জোহরের সালাতকে একটু বিলম্বিত করো। কারণ জোহরের সালাতের সময় খাড়া দুপুর বেলা বেশি গরম পড়ে। কেন গরম পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে শুনে রাখো, জাহান্নামের উদগীরণ, জাহান্নামের উদগীরণ, জাহান্নামের উদগীরণ, জাহান্নামের প্রশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস ফেলানোর জন্য সমস্ত পৃথিবী গরম হয়ে যায়। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম বলছে, অভিযোগ করে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলছে, ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, হে আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম অভিযোগ করছে আল্লাহ তাআলার কাছে। ফাকালাত, জাহান্নাম বলছে, ইয়া রাব্বি, ও আমার সৃষ্টিকর্তা, আকালা বাজি বাজন, আমার জাহান্নামের কিছু অংশ, আমার এক অংশ আর এক অংশকে ক্ষুধার যন্ত্রণায়, রাগ ক্রোধের যন্ত্রণায় খেয়ে ফেলছে। অপর হাদিসে আছে, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ দ্বারা জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাগান্বিত হয়ে জাহান্নামকে নিক্ষেপ করা হবে। জাহান্নাম কত ভয়াবহ যে জাহান্নামের আগুন আর এক আগুনকে খেয়ে ফেলছে। শুধু তাই নয়, জাহান্নামের যন্ত্রণায় জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, আকালা বাজি বাজন, ইয়া রাব্বি, ও আমার প্রভু, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। শুধু তাই নয়, ফাআযিনা লাহা বিনাফসাইনি, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, দুটি নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার অনুমতি দিলেন। নাফসিন ফিশশিতাই, একটা হচ্ছে গ্রীষ্মকালে ঠান্ডার সময়ে, ওয়া নাফসিন ফিজ সাইফি, আর একটা হচ্ছে এই যে গরমকালে, গ্রীষ্মকালে। এই গরমকালে যখন জাহান্নাম উদগীরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না শিদ্দাতাল হাররি, ফাইন্না শিদ্দাতাল হারাম, এই যে কঠিন উত্তাপ দেখছো, এটা জাহান্নামের শ্বাস। এটা জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন সমস্ত পৃথিবী গরম হয়ে যায়। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, আর এই কারণেই তোমরা গরম অনুভব করো। ওয়াশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি, আর এই কারণেই তোমরা ঠান্ডা অনুভব করো। জাহান্নাম নিঃশ্বাস ছাড়লে সমস্ত পৃথিবী গরম হয়ে যায়, জাহান্নাম নিঃশ্বাস নিলে সমস্ত পৃথিবী ঠান্ডা হয়ে যায়। কিভাবে বুঝাবো আপনাকে জাহান্নামের আগুন কত ক্ষুধাতুর, জাহান্নামের আগুন কত ভয়াবহ, ক্ষুধার্ত পৃথিবীর সবাইকে, সকল জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নাম তখনও থামবে না। আল্লাহ তাআলার কাছে বলবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আর কিছু নাই আল্লাহ, আর কিছু নাই আল্লাহ,
আর কিছু নাই, আমাকে পরিপূর্ণ করো, আর কিছু নেই। জাহান্নাম তো ভরবে না, ভরবে না, জাহান্নামের ক্ষুধা মিটবে না, মিটবে না। জাহান্নাম কত ক্ষুধাতুর, জাহান্নাম কত ভয়ানক, জাহান্নাম কত ভয়ঙ্কর। এক আগুন আর এক আগুনকে শুধু খেয়ে ফেলে দেবে না, জাহান্নামীদেরকে দেখা মাত্রই জাহান্নামের আগুনগুলো জোশ মারিয়ে উঠবে, জাহান্নামের আগুনগুলো উঠলে উঠবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা উলকিয়া ফিহা সামিউ লাহা ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা। যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ, তারা শুনতে পাবে, সামিউ লাহা শাহীকান, বিকট শব্দ, জাহান্নামের বিকট শব্দ, গঙ্গানি বিকট আর্তনাদ, জাহান্নামের রাগ, জাহান্নামের ক্রোধ, গর্জন, বিকট শব্দ শুনতে পাবে। জাহান্নামীরা এবারে যেতে চাইবে না। ওয়া উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া ইয়াতাফু, আর সেই জাহান্নামের আগুনগুলো জোশ মারিয়ে উপর দিকে উথলিয়ে উঠবে, জাহান্নামীদেরকে ধরার জন্য, খাবার জন্য, পুড়ে ফেলার জন্য জোশ মারিয়ে উঠবে। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই? আমি চাচ্ছি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়েই বুঝাতে চাচ্ছি। সময় কম, বিজ্ঞান থেকে জেমস ওয়েব কী ছবি দেখলো, আর সেগুলো এক একটি তারার কত ফারেনহাইট, 10,000 ডিগ্রি, 1 লক্ষ ডিগ্রি, 500 লক্ষ ডিগ্রি, কয়েক মিলিয়ন টন, কয়েক মিলিয়ন, কয়েক মিলিয়ন, কয়েক মিলিয়ন তাপ উত্তাপ ডিগ্রি সেলসিয়াসের দিয়েও বোঝানো যাবে না। সমস্ত পৃথিবীর কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব নয়। কোনো পৃথিবীর, এই যে আমাদের এই সূর্য, এই সূর্যের উপরেই 10,000 ডিগ্রি সেলসিয়াস, দ্য সেন্টার অফ দ্য কোর অফ দ্য সান, সূর্যের কেন্দ্রের মধ্যে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এই আমাদের পৃথিবীর নিচেই সেন্টার অফ দ্য কোর অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর একেবারে কেন্দ্রে যে পরিমাণ কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কোনো পদার্থই সেখানে টিকে থাকে না। আপনাকে আমি কিভাবে বুঝাই? পৃথিবীর কোনো তারা, পৃথিবীর কোনো বিগ ব্যাংয়ের শক্তি দিয়ে জাহান্নামের উত্তাপকে বোঝানো যাবে না। জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নামকে পাগলা ষাঁড়ের মতো, যেমন ষাঁড় ছুটে যায় চঞ্চল প্রকৃতির, চতুর্দিকে ধরে রাখতে হয়। জাহান্নাম চঞ্চল প্রকৃতির, জাহান্নাম বড়ই চঞ্চল, জাহান্নাম বড়ই ভয়াবহ। জাহান্নামকে সর্বদাই এই কিয়ামতের দিনে এভাবে টেনে ধরে রাখা হবে, টেনে হিসড়ে নিয়ে আসা হবে। জাহান্নাম বড়ই জেদি। কিভাবে বুঝায় আপনাকে? জাহান্নামের আগুনের কথা শুনলেন, জাহান্নাম কেমন জেদি, জাহান্নাম কেমন অবস্থায় আনা হবে। দেখুন জাহান্নামের বর্ণনা শুনুন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেই দিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নেমে আসবেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আল্লাহ তাআলার আরশ কে 8 জন ফেরেশতা নেমে নিয়ে আসবেন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেদিন নেমে আসবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, আর ফেরেশতারাও নেমে আসবে। ফেরেশতারা সারি সারি দাঁড়িয়ে যাবে, কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে। হাদিসে এসেছে 3 প্রকারের মানুষেরা 3 দলে বিভক্ত হবে, সামনে, ডানে এবং বামে। আর একদল মানুষকে
কিয়ামতের ময়দানে ইয়াবিতুন নারু, সারা রাত্রি আগুন তাদেরকে দাবড়িয়ে নিয়ে যাবে, সারা রাত্রি আগুন তাদেরকে দাবড়িয়ে নিয়ে যাবে, আবার সারা দিন আগুন তাদেরকে দাবড়িয়ে নিয়ে যাবে। জাহান্নাম এমন সময় মহান আল্লাহ তাআলা যখন আসবেন তখন জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে কেমন করে নিয়ে আসা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা, আল্লাহ যে বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের দিনে জাহান্নামকে আনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন, সেদিন জাহান্নামকে আনা হবে। লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের চতুর্পাশে জাহান্নামের শিকল আটকিয়ে দেওয়া থাকবে, জাহান্নামের শিকল থাকবে আলফা জিমামিন, ৭০,০০০। ৭০টা অসংখ্য বুঝায়, ৭০,০০০ শিকল থাকবে। এই শিকল পরিয়ে দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। মা কুল্লি জিমামিন, এই ৭০,০০০ শিকলের প্রত্যেকটি শিকলে ৭০,০০০ শিকলের প্রত্যেকটি শিকলে আবার সাবউনা আলফা মালাকিন, প্রত্যেকটা শিকলে আবার ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে, তারা টানবে। ইয়াজুরুনাহা, জাহান্নামকে তখন টেনে হিঁচড়ে খিচিয়ে খিচিয়ে কিয়ামতের দিনে আনা হবে। জাহান্নাম সেই দিন উত্তাল হয়ে পড়বে, জাহান্নাম সেই দিন উত্তাল হয়ে পড়বে। ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা, যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, এখনো নিক্ষেপ করা হয়নি, জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নাম দেখে জাহান্নামীরা আসতে চাইবে না। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও, তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আর যখনই নিক্ষেপ করা হবে তখন ওই শাহীকন, বিকট শব্দ শুনতে পাবে। ওয়াইয়া তাফুর, আর আগুনগুলো জোশ মারিয়ে উথলিয়ে উঠে গ্রাস করে ফেলবে, পুড়িয়ে ছারখার করে ফেলবে। আবার তাদের শরীরে নতুন করে চামড়া দেওয়া হবে। জাহান্নাম কত ভয়াবহ আপনাকে আমি কিভাবে বুঝাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশিতে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন বিবেক বর্জিত মনে হবে আপনার কাছে। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি পর্যন্ত বলেছিলেন, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বুঝাচ্ছি জাহান্নামের ইন্ধন সম্পর্কে। এবারে আনিল হাসানি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল হাসানি আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ক্বাল আল হাসানু, তখন হাসান এটা বর্ণনা করে বলছেন, শোনো, আশ-শামসু ওয়াল কমারু সাওরানি মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামাতি, এই সূর্য এই চন্দ্র মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হাতে গুটি করে নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে। মাথা নষ্ট হয়ে যাবার মতো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চন্দ্র এই সূর্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিবেকে ধরে না,
চন্দ্রের কি দোষ, কি অপরাধ, কি গুনাহ করেছে, সূর্য কি গুনাহ করেছে, মাথায় খাটে না। সম্মানিত দিনী ভাই, এইবারে হাসান বলছেন যে মা জানবাহুমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাদের দুজনার কি অপরাধ, তারা কি গুনাহ করেছে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামা উহাদ্দিসুকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ওই কথা শোনাচ্ছি যেই কথা